নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ভাজা বেগুনের ভর্তা বানিয়ে দেখাবো। এতদিন নিশ্চয়ই আপনারা পোড়া বেগুনের ভর্তা খেয়ে আসছেন, তবে এই ভাজা বেগুনের ভর্তা কিন্তু কোনো অংশেই কম যায় না। তাছাড়া এটা বানাতে সময় কিন্তু খুবই কম লাগে। তাহলে দেখে নিন এই ভাজা বেগুনের ভর্তা আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে একটা বেগুন গোল চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য নুন। বেগুনে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে ঝাল বুঝে শুকনো লঙ্কা অবশ্যই বেশি দিতে পারেন। লঙ্কা দুটো ভালোভাবে ভেজে নেব। এবার এই ভাজা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এরপর ভাজবো বেগুন। ঢাকা দিলে তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। বেগুনগুলো আমি উল্টে দেব। আবার ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এবার বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আবার কড়াইতে তেল দেব বাকি বেগুনগুলো ভাজবার জন্য। একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে তুলে নেব। আবার একটু তেল দেব। তেল গরম হলে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা ঢাকা দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা দিলে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করতে করতেই টমেটো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। এরপর এই ভাজা শুকনো লঙ্কা দুটো আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। এর মধ্যে নেব 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আর নেব একটা পেঁয়াজ কুচি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা একসাথে মেখে নেব। এবার মাখবো টমেটো। আর এই টমেটোর যে খোসা সেগুলো আমি ফেলে দেব। সব টমেটোর খোসা আমি ফেলে দেব। এই ভাজা টমেটোগুলো ভালোভাবে মেখে নেব। এবার নেব ভাজা বেগুন। ভাজা বেগুনের খোসাগুলো শক্ত হয়, তাই ফেলে দিচ্ছি। সব বেগুনের খোসা আমি ফেলে দেব। বেগুন ভাজাতে নুন দিয়েছিলাম, এখন সামান্য নুন দেব। আপনারা চাইলে এতে সামান্য কাঁচা সর্ষের তেল দিতে পারেন। এবার এই সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। তৈরি হয়ে গেল ভাজা বেগুনের ভর্তা। এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।